জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আবার আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আমাদের ঠাকুরের অলৌকিক কার্যাবলীর অনেক কাহিনীই রয়েছে। আজ সেই থেকেই আমি দুটি কাহিনী শোনাবার চেষ্টা করছি। একদিন সকালে রোহিণীবাবু তার স্ত্রী ও বিধবা ভগিনী ঠাকুরের ঘরে নানান কথায় মেতে আছেন। তখন প্রায় 9:30 বাজে। হঠাৎ শুনতে পান ঘরের ছাদ হতে কি একটা জিনিস পড়ার শব্দ। ছাদের উপরে একটি কাকের কা 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 শব্দ শুনতে পান। কি পড়েছে দেখবার জন্য ঠাকুর রোহিণীবাবুকে আদেশ করেন। বাইরে গিয়ে দেখেন একখানি সুন্দর আমসত্ত্ব পড়ে আছে। আমসত্ত্বখানি প্রায় 6 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া ও 2 ইঞ্চি পুরু, রংটি হলুদ। কাকটি উড়ে গেছে। মুখে করে আনাতে আমসত্ত্বখানিতে কাকের ঠোঁটের দাগ রয়েছে। আমসত্ত্বটি হাতে নিয়ে ঠাকুরকে রোহিণীবাবু দেখাতে গেলেন। ঠাকুরমশাই, কি সুন্দর একখানি আমসত্ত্ব কাকটি মুখে করে এনে এখানে ফেলেছে। ঠাকুর কোনো মন্তব্য প্রকাশ না করে শুধু বললেন, আপনারা খান। রোহিণীবাবু বললেন, কাকের মুখের জিনিস খাবো? ঠাকুর বললেন, যেখানে ঠোঁটের দাগ পড়েছে শুধু সে জায়গাটা বাদ দিয়ে বাকিটুকু আপনারা খান। তখন সকলে মিলে ওই আমসত্ত্বটি মহানন্দে খেলেন। আমসত্ত্বখানি অতীব চমৎকার। ইহার প্রতিটি স্তরে দুধের স্বর ও মিশ্রির টুকরো পাওয়া যায়। আমসত্ত্ব কোথা হইতে আসলে সে বিষয়ে কিছুই কেউ ভাবেনি, এমনকি ঠাকুরকেও কেউ জিজ্ঞাসা করেননি। 3-4 দিন পরে মালদহ হতে এক ভক্ত বিধবা মহিলা লিখিত একখানি পোস্টকার্ড ঠাকুরের নিকট আসিল। চিঠিখানি পিয়ন রোহিণীবাবুর হাতেই দিলেন। চিঠি পড়ে বিস্মিত হলেন রোহিণীবাবু। চিঠিতে তিনি জানিয়েছেন, ঠাকুর, আপনি আমসত্ত্ব খাইতে চেয়েছিলেন। অতি যত্নে 1 মাস ধরে একখানি আমসত্ত্ব প্রস্তুত করেছিলাম। মনে করেছিলাম আপনি এখানে আসিলে ওই আমসত্ত্বখানা আপনার ভোগে উৎসর্গ করব। অনেক দিন হইয়া গেল আপনি আসেন না। পাছে আমসত্ত্বটি নষ্ট হইয়া যায় এই ভয় মধ্যে মধ্যে রৌদ্রে দিতাম। আজ আমসত্ত্বখানি রৌদ্রে দিয়া কাক তাড়াইবার জন্য ঘরে একটা লাঠি আনতে গিয়েছিলাম। তাহার মধ্যে একটি কাক আমসত্ত্বখানি লইয়া পলায়ন করিল। আমার এত স্বাদের এই আমসত্ত্বখানি আর ঠাকুরের ভোগে দেওয়া হইল না। ঠাকুরকে রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, আমসত্ত্বখানি কি হইল? ঠাকুর বললেন, সেদিন খাইলেন কি? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সেই আমসত্ত্ব? সহস্র মুখে ঠাকুর বললেন, আমসত্ত্বখানি কাকটি আমার কাছে পৌঁছায় দিয়া গিয়াছে। ঠাকুর সেই দিনই তার ভগিনী বিধবা মহিলাকে চিঠি দিতে বললেন। তিনি ওই আমসত্ত্বখানি পেয়েছেন। উহা খুবই সুস্বাদু হয়েছিল। উহার প্রতি স্তরেই দুধের স্বর ও মিশ্রির টুকরো ছিল। কাকই তাহার নিকট আমসত্ত্ব পৌঁছে দিয়ে গেছে। আরেকটি কাহিনী। মজফ্ফরপুরে খুব ভালো অমৃতি পাওয়া যেত। বাড়ির অতি নিকটে একটি মিষ্টির দোকান ছিল। প্রায় সেখান হতে গরম গরম অমৃতি আনা হতো। একদিন বর্ষাকালে দ্বিপ্রহরে প্রবল বেগে বৃষ্টি পড়ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ঘরের বাইরে যাওয়া একেবারেই অসম্ভব ছিল। ছাতি নিয়ে গেলেও রক্ষা নেই, ভিজতেই হতো সকলকে। বেলা প্রায় 3টে বেজে গেল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। সবাই মিলে রোহিণীবাবু, তার স্ত্রী, ঠাকুরকে নিয়ে নানা বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ রোহিণীবাবু বললেন, এখন যদি গরম গরম অমৃতি পাওয়া যেত তবে কেমন মজা হতো। একটু পরে ঠাকুর খড়ম পায়ে দিয়ে নিচে নেমে গেলেন। সকলে ভাবলেন ঠাকুর হয়তো প্রস্রাব করতে গেছেন। ওপরে যে প্রস্রাবগারটি ছিল সে ঘরটিতে মাথা নিচু করে যেতে হতো, তাই ঠাকুর মাথা নিচু করে কোথাও যান না। তাই এই ঘরে প্রবেশ করার সময় তার কপালে ধাক্কা লেগে ফুলে যেত। নিচে প্রস্রাবগারটি বড়, তাই ওপরের ঘরটি তালা বন্ধ করেই রাখা হতো।
নিচের ঘরে দরজা বড়, মাথায় আঘাত লাগার সম্ভাবনা নেই, তাই তিনি সর্বদা সেখানেই যেতেন। ঠাকুরের খড়মের শব্দে কিন্তু বোঝা গেল তিনি তো সদর দরজার নিকটে গেছেন এবং তৎক্ষণাৎই ফিরে আসলেন। ওপরে যখন উঠলেন, দেখা গেল তাহার হাতে একটি চুপড়ি বোঝাই গরম অমৃতি রয়েছে। অমৃতি দেখে মনে মনে খুব খুশি হলেন। রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, এই অমৃতি কোথায় পাইলেন? আপনি তো বাইরে যান নাই, তবে বাইরে যাওয়ার তো কোনো উপায়ও নেই। ঠাকুর বললেন, একজন ভক্ত দিয়া গেল। কেন? সে যখন ডাক দিল আপনারা শোনেন নাই? রোহিণীবাবু বললেন, কোনো ডাকই তো শুনি নাই। ঠাকুর বললেন, কান থাকলে তো শুনবেন। তখন প্রবল বেগে বৃষ্টি পড়ছিল। তাদের আনন্দ আর দেখে কে। সবাই খুব আনন্দ করে অমৃতি প্রসাদ পেলেন। ঠাকুরকে অমৃতি গ্রহণের জন্য প্রার্থনা করলেন, কিন্তু তিনি স্বীকৃত হইলেন না। এইভাবে তিনি রোহিণীবাবুদের রাবড়ি ও বালুশাইও খাইয়েছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।